আজকের দিনটা আমাদের পরিবারের সকলের কাছে খুব একটা স্পেশাল দিন। সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে পুজোটা সেরে নিলাম, তারপরে চলে এলাম রান্নাঘরে। আর আজকে বাড়িতে কিন্তু অনেক কিছুই রান্না হবে। তোমাদেরকে বলেছিলাম যে আজকের দিনটা আমাদের কাছে একটা স্পেশাল দিন, তার কারণ হচ্ছে আমার মেয়ের আজকে জন্মদিন। এই দিনটাতে মামুনির আবদারগুলো পূরণ করার চেষ্টা করি আমরা বাড়ির সকলেই। মামুনির জন্ম হয়েছে 15ই জুলাই সোমবার। প্রত্যেক বছর জন্মদিনের দিন বারটা পড়ে, কিন্তু অন্যবার কিন্তু এবছরে পড়েছে সোমবার। আর দিনটাও কিন্তু খুব ভালো ছিল, উল্টো রথের দিন। আর আজকে বাড়িতে রান্না হয়েছিল ইলিশ ভাপা। ইলিশ ভাপা কিন্তু মামুনির খুব পছন্দের খাবার। এরপরে ছিল 5 রকমের ভাজা, মাছের কালিয়া, চিকেন আর মুসুরির ডাল। আর ছিল মিষ্টি কুমড়ো, আলু আর মাছের মাথা দিয়ে একটা সবজি। আর জন্মদিনে পায়েস তো থাকবেই। রান্নাবান্না কমপ্লিট করার পরে মামুনিকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে নেওয়া হচ্ছিল। আর প্রথমেই আশীর্বাদ করছিলেন আমার শাশুড়ি মা। শাশুড়ি মায়ের পরে আশীর্বাদ করেছে আমার বর। আর এখন আমি আশীর্বাদ করছি আমার সোনামাকে সারাটা জীবন যেন ভালো থাকে। আর সব মায়েরা তো এটাই চায় আমার সন্তানরা যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সন্তানদের হাসি খুশি মায়েদের সবচেয়ে বড় পাওয়া। এরপরে প্রদীপের শিখা থেকে তাপ নিয়ে আমি মামুনিকে সেঁকে দিচ্ছিলাম। মামুনি আজকে খুব খুশি ছিল, তার কারণ হচ্ছে ওর বাবা আজকে সব সময় ওর সঙ্গে ছিল। মামুনি ওর বাবার কাছে আবদার করেছিল যে আমার জন্মদিনের দিন তুমি কোথাও যাবে না, আমার সঙ্গে থাকবে। তো ওর বাবা সেটাই করেছিল, সেই জন্যই ও বেশি খুশি ছিল। এরপরে আশীর্বাদ করছিল বাবু। আশীর্বাদ করার পরে মামুনি ওর দাদাভাইকে প্রণাম করলো, আর বাবু এখানে খুব লজ্জা পাচ্ছিল। তারপরে শুরু হয়ে গেল কেক কাটাকাটি পর্ব। এরপরে মামুনি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে মামুনির জন্মদিনের থালা সাজাতে। থালা সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। জন্মদিনের থালার পাশে মামুনির আরও কিছু পছন্দের খাবার ছিল, কুরকুরে, লেস, চিপস, কিটক্যাট, ডেরি মিল্ক, আইসক্রিম। মামুনির খাওয়ার পরে আমরা বাড়ির সকলে মিলে একসঙ্গে খেতে বসে গিয়েছি। তো আজকের মতো টাটা, বাই বাই।